আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত দান করো। আল্লাহ তাআলা এখানেও নামাজের কথা আগে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলেন আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এখানেও কুরবানির আগে, সমস্ত কাজের আগে নামাজের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আগে নামাজ আদায় করো তোমাদের প্রভুর নামে, ওয়ানহার, এবং কুরবান। আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তোমরা নামাজ পড়ো এবং কুরবানি করো। তোমরা নামাজ পড়ো এবং তোমাদের রবের নামে কুরবানি করো। তোমরা তোমাদের রবের নামে নামাজ পড়ো এবং কুরবানি করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমাদের প্রভুর নামে, রবের নামে নামাজ পড়ো এবং কুরবানি করো। আল্লাহ তাআলা এখানে নামাজের কথা আগে বলেছেন, কুরবানির কথা পরে বলেছেন। তার মানে আগে নামাজ পড়তে হবে। মুসলমান হতে হলে আগে কি পড়তে হবে? কুরবানি কাদের উপরে ফরজ? মুসলমানের উপরে না ইহুদির উপরে? জোরে বলেন, ওয়াজিব কার উপরে কুরবানি? মুসলমানের উপরে। নামাজ কাদের উপরে ফরজ? জোরে বলেন। যে বেঈমান তার উপরে নামাজ ফরজ না, যে বেঈমান তার উপরে কুরবানি ওয়াজিব। তাহলে ওয়াজিব কুরবানি হয় মুসলমানের উপরে। আল্লাহর নবী বলেন মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যার মধ্যে নামাজ নাই তার মুসলমানিত্ব নাই। নামাজ আগে, আগে কি জোরে বলেন? আগে হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা যাকাতের আগেও বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত দান করো। আল্লাহ তাআলা এখানেও নামাজের কথা আগে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা কুরবানি করো, আগে নামাজ তারপরে কুরবানি। আগে কি জোরে বলেন? যেমন কুরবানির ঈদের দিনও যদি আমরা ধরি, আগে কি পশু জবাই করে না আগে ঈদের নামাজ পড়ে? জোরে বলেন। এই জন্য কেউ যদি কুরবানির আগে গরু জবাই করে ঈদের নামাজের আগে গরু কুরবানি করে দেয়, তার কুরবানি দুরুস্ত হয় না। যেহেতু আগে আল্লাহ বলেছেন নামাজ, তারপরে কি কুরবানি। এই জন্য আগে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আগে নামাজ, তারপরে কুরবানি। অতএব নামাজের গুরুত্ব কম না বেশি? জোরে বলেন। নামাজের গুরুত্ব অনেক বেশি। নামাজ ফরজ, কুরবানি ওয়াজিব। নামাজ ফরজ, কুরবানি। নামাজ গরিব ধনী সকলের উপরে ফরজ, কুরবানি সকলের উপরে ওয়াজিব না। কুরবানি কিছু সংখ্যক মানুষের উপর ওয়াজিব, আর নামাজ সকল মানুষের উপরে ফরজ। নামাজ সকল মানুষের উপরে ফরজ, আর কুরবানি কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। কাদের উপরে? যাদের যাকাত দেওয়া ফরজ, তারাই কুরবানি করা ওয়াজিব। অর্থাৎ সহজ ভাষায় বুঝাইলে বুঝবেন, কুরবানির ঈদের দিন থেকে নিয়ে পরের 2 দিন পর্যন্ত কারো কাছে যদি একটা কুরবানি পশু করার মতো হাতে টাকা থাকে, খরচ করার পরে একটা ভাগ নেওয়া যায় 15, 20, 30 হাজার টাকার মধ্যে, যদি আপনার হাতে থাকে, ক্যাশ থাকে, তাহলে আপনার উপরেই কুরবানি করা ওয়াজিব। সহজ যেই কথাটা, এটা হচ্ছে
আমার সারা বছর চলার পরে ঈদের দিন থেকে নিয়ে ঈদের পরের 2 দিন পর্যন্ত যদি আপনার হাতে একটা পশুর ভাগ নেওয়ার মতো টাকা থাকে, আপনার হাতে থাকে, তাহলে আপনার উপরে কুরবানি করা ওয়াজিব। একটা ভাগ নিতে কমতে কম 20,000 টাকার প্রয়োজন। কত টাকার প্রয়োজন? কমস কম 20,000 টাকার প্রয়োজন। আপনার হাতে যদি একটা 20,000 টাকা ঈদের দিন এবং ঈদের পরের দিন আপনার হাতে থাকে, তাহলে আপনার উপরে কুরবানি করা কি ওয়াজিব। সহজ, নেসাব হচ্ছে যাকাতের সমতুল্য। কিন্তু আপনি যদি চান সওয়াবের ভাগীদার হতে, আপনার হাতে যদি 20,000 টাকাও থাকে, তাহলে আপনি কুরবানি দাও আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। এই জন্য কুরবানি ওয়াজিব এটা সকলের উপরে না, যাদের নেসাব পরিমাণ সম্পদ আছে, মাল আছে, যারা যাকাত দিতে পারে তাদের উপরে কুরবানি। তো কুরবানি মাসআলার ক্ষেত্রের দিক দিয়ে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যার উপরে কুরবানি ওয়াজিব না, সে মনে মনে নিয়ত করছে অথবা একটা বকরি অথবা একটা গরুর মধ্যে ভাগ হয়ে গেছে, অনেক তার একটা আবেগ, আমি কুরবানি দেব, ঋণ করে হলেও কুরবানি দেব, এরকম মানুষের আবেগ আছে না? ইসলাম কিন্তু আবেগ দিয়ে চলে না। ইসলাম চলবে কোরআন এবং হাদিস দিয়ে, কোরআন এবং সুন্নাহ দিয়ে। মনের আবেগ দিয়ে ইসলাম চলে না। তো মনের আবেগে যার উপরে কুরবানি ওয়াজিব নাই, ওই ব্যক্তি কুরবানির একটা বকরি অথবা একটা গরুর মধ্যে ভাগ হইছে, ঋণ করে হোক, যেইভাবে হোক, হওয়ার পরে যার উপরে কুরবানি ওয়াজিব নাই, হ্যাঁ কিন্তু গরু অথবা বকরি কিনছে, কেনার পরে যদি গরুটা অথবা বকরিটা চুরি হয়ে যায়, কথাটা ভালো করে বুঝেন, গরু অথবা বকরিটা যদি চুরি হয়ে যায়, ছাগলটা চুরি হয়ে যায়, যেই ব্যক্তি বকরিটা কিনছে, গরুর মধ্যে ভাগ হয়েছে, সে আবার গরু কিনতে হবে অথবা বকরি কিনতে হবে। এটা তার উপর জরিমানা। কেন? শরীয়ত তোমাকে বলে নাই ঋণ করে তোমাকে কুরবানি দেওয়ার জন্য, তোমার উপর ওয়াজিব করে নাই। তুমি গরিব মানুষ, অসহায়, তুমি জোর করে টাকা খরচ করে ঋণ করে অথবা যেইভাবে হোক তুমি কুরবানি করার জন্য পশু কিনছো, কেন কিনলা? এটাই তোমার জরিমানা। কিন্তু একটা ধনী ব্যক্তির যদি গরু চুরি হয়ে যায়, বকরি চুরি হয়ে যায়, তখন তার উপরে দ্বিতীয়বার আর কেনার প্রয়োজন নাই। কুরবানি তার হয়ে গেছে, পশু কিনা হয়েছে, তার নিয়ত সহি হয়ে গেছে, এখন চুরি হয়ে গেছে, তার আর দ্বিতীয়বার না দিলে কোনো সমস্যা, তার হক কিন্তু আদায় হয়ে গেছে। কারণ আমি আমার যে কুরবানি করার দরকার ছিল, আমার 1 লাখ টাকা, 70,000, 20,000, 30,000, এটা কিন্তু আমি গরু কেনার জন্য কুরবানি করেই ফেলেছি, আমার বাকি ছিল জবাই করা। তো এর আগে যেহেতু চুরি হয়ে গেছে, এটা অন্য নিয়েই গেছে, আমার হক আমি আদায় করে ফেলছি। যেহেতু আমার উপরে ওয়াজিব না, কি কারণে আমি জোর করে, কি কারণে আমি গরু কিনলাম, সেই জন্য, অথবা ছাগল কিনলাম, চুরি হয়ে গেছে, আমার আবার দিতে হবে। এটা অপরাধের কারণে। কিসের কারণে? আমার উপরে ওয়াজিব না, জোর করে আমি কিনছি। 15,000 টাকাতে একটা ছাগল কিনলাম, আমি দিমই, আবেগ। এই আবেগ শরীয়তে ধরে না, ইসলাম ধরে না। ইসলাম বলে কোরআন এবং সুন্নাহ, ইসলাম বলে হাদিস, ইসলাম বলে কোরআন, ইসলাম বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি আগে নামাজ আদায় করো, এরপরে কি করো? কুরবানি করো। রুয়া আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي। উপস্থিত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি যে কুরবানির কথা বললেন, ওই কুরবানিটা কি? এই কুরবানির বিষয়টা আমাদেরকে একটু বুঝাইয়া বলেন, কুরবানিটি কি? আল্লাহর রাসূল বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম,
আল্লাহর রাসূল বলেন কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। কুরবানি কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আমরা তো ইতিহাস জানি কুরবানি কোথায় থেকে আসছে। কুরবানির ইতিহাস আগামী সপ্তাহে বলা হবে। এখন কুরবানি করলে কি ফায়দা, উপকার, এটার জন্য উৎসাহ করা হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, উৎসাহ করলেন কুরবানি দেওয়ার জন্য, যাতে সওয়াব অর্জন করতে পারে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আবার সাহাবীরা বলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল কুরবানি দিলে আমাদের কি লাভ হবে, আমাদের কি উপকার আসবে কুরবানি দিলে? আল্লাহর রাসূল বলেন ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানাহ, আল্লাহর রাসূল বলেন যেই পশুটা দিয়া তোমরা কুরবানি দিবা ওই পশুটার গায়ের মধ্যে যেই পরিমাণ পশম আছে তোমাদের আমল নামায়ও সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহান। একটা বকরি, একটা ছাগল, কেউ পশম গোনা সম্ভব? কোন মানুষ একটা ছাগলের পশম গোনা সম্ভব? চুল গোনা সম্ভব? কম্পিউটারে এই পশম ধরবি কিনা সন্দেহ। এত পরিমাণ, অধিক পরিমাণ আল্লাহর রাসূল বলেন একটা বকরির মধ্যে যেই পরিমাণ পশম আছে তোমাদের আমল নামায় সেই পরিমাণ সওয়াব দাও। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন যেই পশুটা দিয়ে তোমরা কুরবানি করবা হাশরের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই পশুটা ফুলসিরাতের 30,000 বছরের রাস্তা তোমাকে পার করে দিবে। সুবহানাল্লাহ। ফুলসিরাতের পুল পার হইতে কত বছর লাগবে? 30,000 বছর। কত বছর? 30,000 বছর। দুনিয়ার 1000, আখিরাতের 1000 বেশ কম আছে। দুনিয়ার 1000 দিন, হাশরের ময়দানে একদিন। দুনিয়ার 1000 দিন, হাশরের ময়দানে একদিন। তাহলে বুঝেন যে ফুলসিরাতের পোলটা পার হব এটা জাহান্নামের উপরে থাকবে। কোথায় থাকবে? পোলটা জাহান্নামের উপরে থাকবে। যারা পার হতে পারবে, যেমন আমরা যদি নদী পার হতে যাই ব্রিজের প্রয়োজন, পোলের প্রয়োজন হয়। ব্রিজ যদি মাঝ রাস্তায় আপনাকে ভেঙে ফেলে তাহলে সমুদ্রে পড়ে যাওয়ার বাঁচার কোনো রাস্তা আছে? ঠিক ফুলসিরাতের পোলটা 30,000 বছরের রাস্তা থাকবে পোলটা, ব্রিজটা পার হইতে। এই ব্রিজটার উপর নিচে থাকবে জাহান্নাম। যারা পার হতে পারবে না তারাই জাহান্নামের মধ্যে পড়ে যাবে। হাদিসে আছে এই যে 30,000 বছর লাগবে যে ফুলসিরাতের পোলটা, এটা কি পরিমাণ চড়া, কি পরিমাণ পাশ। আমাদের বাংলাদেশে যতটা ব্রিজে করা হোক, দুইটা গাড়ি যাতে আসতে পারে যাইতে পারে এমন একটা ব্রিজ বানানো হয়, এর চাইতে নিচে আর ব্রিজ বানানো হয় না। কারণ একটা গাড়ি যাতে আইতে পারে আর আসতে পারে, একটা যাইতে পারে একটা আসতে পারে। যদি এক সাইডে এক গাড়ির পরিমাণে ব্রিজ বানায় তাহলে এক সাইডের গাড়ি যাইতে পারবে, আর চিরকালের জন্য ওই পারের গাড়ি এই পারে আর আসবে না, কারণ যাইতে থাকবে, আসার কোনো রাস্তা নাই। তো দুই গাড়ির পরিমাণ একটা ব্রিজ বানানো হয়। তো হাশরের ময়দানে যেই 30,000 বছরের ফুলসিরাতের পোলটা পার হব, ব্রিজটা পার হব, ওই ব্রিজটা কি পরিমাণ? আল্লাহর রাসূল বলেন ওই ব্রিজটা হলো মাথার চুলের চাইতে চিকন। আল্লাহু আকবার বলেন। ফুলসিরাতের পোলটা কিরকম মোটা হবে? চুলের চাইতে। এবং কি ওই ব্রিজটা হীরার চাইতে ধার হবে, ধারালো হবে, অনেক বড় বেশি দাঁড়ালো হবে। যদি শুধুমাত্র যারা ইমানদার, যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা আল্লাহ ভীরু, রাসূল প্রেমিক, তারাই একমাত্র এই 30,000 বছরের ফুলসিরাত পার হতে পারবে। পার করবে কে? ওই যে আমি কুরবানি দিছিলাম, কুরবানি দিছিলাম একটা পশু, এই পশুটাকে আল্লাহ তাআলা বিজলির আকারে পার করে দিবেন। চোখের পলক
বন্ধকটার মেলতে যেই পরিমাণ সময় লাগে, আল্লাহর হাবিব বলেন তুমি যেই গরুটা দিয়া মোটা তাজা তরুতাজা দিয়া যেই কুরবানিটা দিবা, এই পশুটাই 30,000 বছরের রাস্তাটা তোমাকে পার করে দিবে। সুবহানাল্লাহ। এবার এই 30,000 বছরের পৌঁছাতে পার করবে কুরবানির গরু পশু, ওই পশু কুরবানিটা হতে হবে ইখলাসের কুরবানি। কিসের কুরবানি? ইখলাসের সহিত। কিসের সহিত? ইখলাসের সহিত। যে একমাত্র এই কুরবানি দেব কাকে সন্তুষ্ট করার জন্য? জোরে বলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখানে যদি আমার কোনো প্রকারের নিয়ত হেরফের হয়, কুরবানি আল্লাহর দরবারে পৌঁছবে। যদি মনে করেন আমার মেয়েকে এবছর বিয়ে দিছি, যদি কুরবানি না দেই জামাই আসবে, কেমনে মুখ দেখাবো, মায়েরা কেমনে বলবে যে আমার বাড়িতে কুরবানি দেয় না। কুরবানি যেইভাবে হোক, আমার ঋণ করে হলো, লাভে আইনা হইলো, সুদে আইনা হইলো, আমার কুরবানি দিতে হবে। এরকম আছে না নাই? আপনাদের 14 গ্রাম থাকতে নাও পারে, এরকম বিভিন্ন জায়গায় আছে না নাই? লোক শরমে কুরবানি দেয়। আসলে প্রকৃত কুরবানি দিতে হবে কার জন্য? আল্লাহর হুকুম, অতএব আমি পালন করতে হবে। একটাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি কুরবানি দিতেছি। আমি যদি 3 লাখ, 5 লাখ, 6 লাখ, 2 লাখ টাকা দিয়ে গরু কিনা না দেই, তাহলে মানুষ আমাকে কি বড় লোক কইব? আমি তো একটা বড় লোকের আলাদা আমার একটা স্ট্যাটাস থাকতে হবে, আমার একটা বড় ধরনের গরু দিতেই দিব। এই নিয়ত যদি কুরবানি দিতে হয় তাহলে দেওয়া যাবে, কিন্তু আল্লাহর দরবারে কবুল। আল্লাহ চাবে তার বান্দার নিয়ত। কি চাবে জোরে বলেন? আপনার নিয়তটা কি আল্লাহকে সন্তুষ্ট করা না মানুষকে দেখানোর জন্য? কেউ ভাই গরু কয় টাকা দিয়ে কিনছেন? ওই গত বছর কিনছিলাম, টাকা পয়সা ছিল না 1.5 লাখ টাকা, এই বছর আল্লাহ দিলে 3 লাখ টাকা দিয়ে কিনছি। কেন কথাটা মাসে দেখছেন নি? এরকম কিছু মানুষ আছে না নাই? কথা কৌশলে মারে, বুঝাইতে চায় এবছর কম দিয়ে গরু দিতেছি না, দিতাছি মাশাআল্লাহ দিলে 3 লাখ টাকা। এই যে ফখর, ভিতরে একটা অহংকারী ভাব নিয়ে মানুষকে বুঝাইতে চায়, এটা আমি বুঝি আর না বুঝি, আল্লাহ বোঝেন কি বোঝেন না? জোরে বলেন, আল্লাহ বুঝেন। অতএব কুরবানি হবে একমাত্র সাচ্চা নিয়ত, সাচ্চা ইখলাস, কাকে সন্তুষ্ট করার জন্য? জোরে বলেন। আর সামনে 2 সপ্তাহ আছে, এরপরই কুরবানি। আগামী জুমা যাবে, পরের জুমা, এরপরে বৃহস্পতিবার কুরবানি। হয়তোবা যদি এই মাস 30 যায়, হয়তো শুক্রবার করবে, আর যদি 29 আরবি যায় তাহলে বৃহস্পতিবার করবে। তো সামনে 2 জুমা। এই জন্য আমাদের কুরবানির জন্য একটা প্রস্তুতি যারা নিচ্ছি, ইখলাস, আমার তৌফিক অনুযায়ী আমি কুরবানি দেব। বলেন ইনশাআল্লাহ, আমার তৌফিক অনুযায়ী। আরেকটা, আমাদের দেশের বাঙালির একটা স্বভাব, গরু দিয়েই কুরবানি দিতে হইব, ছাগল দিয়ে দিলে মনে হয় কুরবানি হইতো না, এরকম একটা নিয়ত আমার হয়ে যায়। আরে ভাই, আপনি গরুর গোশত জায়েজ খাওয়া জায়েজ, ছাগলের গোশত খাওয়া কি জায়েজ? আপনি খাবেন, এটা আল্লাহ তাআলা বৈধ করছে, খাবেন, সমস্যা নাই। তো আপনার তৌফিক অনুযায়ী একটা গরুতে ভাগ নিলে দেখা যাবে 20,000 25,000 লাগবে, আপনি ওই টাকাটা ঋণ করবেন কেন? আপনি 10 থেকে 12,000 টাকা দিয়ে পাচ্ছেন একটা ছাগল, আর এটার মধ্যে সাচ্চা নিয়ত, আপনার এটার মধ্যে কেউ শরীক দান নাই, আপনার ইখলাস পুরোপুরি এটার মধ্যে থাকবে। কিন্তু গরুর ভিতরে 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 7 ভাগ পর্যন্ত নিবেন, 7 জনের এক নিয়ত নাও হতে পারে, 7 জনের 7 রকমের নিয়ত থাকতেই পারে, ঠিক না ব্যাটি? আপনি না মনে করেন 7 জন একটা গরুর ভাগ হইলাম, তা আপনারা 5 জনের 6 জনের নিয়ত এক, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমার নিয়ত হলো আমার মায়েরা বিয়া দিছি, ও তোমার ছেলে পেলে বড় হয়েছে, কুরবানি না দিলে কেমন হয়, দেওয়ান লাগবেই, তা আমি একটা ভাগ নিলাম, তা আমার নিয়তটা ঠিক আছে নি বলেন? তাহলে আমি যে ভাগ দিলাম, বাকি 6 জনের কুরবানিও শেষ। তাহলে আমার জন্য নিয়ত, আমি যতটুকু পারি একটা গরু ছাগল, এই ছাগলটা কি আমি দিই। আমার তাকওয়া, এটা দেখবেন কে? আমার তৌফিক দেখবেন কে? বাস, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দেব, আমার তৌফিক অনুযায়ী। আমি 7 জনের ভাগি না নিয়ে আমি একাই দিই একটা ছাগল, সমস্যা কি তার? আমার তৌফিক অনুযায়ী আমি দেই, সমস্যা নাই এখানে। এখন আমাদের দেশে দেখা যায় গরুই দিতে হবে। গত বছর এটা সত্য কাহিনী, ঘরের ভিতরে বাপ পুতের ঝগড়া হয়েছে, বাপে গরু দিয়ে দিব, ছেলে ছাগল দিয়ে দিব।
ছেলে বলতেছে আমি এক সাচ্চা নিয়ত এই 7 জন নেমু, আপনি যে 7 জনের কথাটা বলছেন 7 জনের মধ্যে 2 জনে সুদ খায়, একজনে ঘুষ খায়, মেল দরবার করে, এটা সবাই জানে। তো মেল দরবার করে নেওয়ালায় ঘুষ খায় আর 2 জনে সুদ খায়, তো তাদের মধ্যে সুদের টিয়া থাকতেও পারে, ঘুষের টিয়া থাকতে পারে। বাচ্চা ছেলে চিন্তা করছে আমি কারোর সাথে দিতাম না, আমি নিজে একটা ছাগল দিয়া দেই, এটা তো আল্লাহ দেখবে, আমার নিয়তটা সহি হয়ে গেল। এটা ঠিক না? বাপে কয় না গরু দিয়ে দিতে আমার মান সম্মান থাকতো না। তাহলে বাপের নিয়ত কি? মান সম্মান। বাপের নিয়ত কি হয়েছে? বোঝেন নাই, কথাটা বোঝেন নাই। বাপের নিয়ত কি হয়েছে ভাই? মান সম্মান। তাই কুরবানির চিন্তা হয়েছে। এই জন্য আপনি আপনার নিয়ত অনুযায়ী আপনি কুরবানি দিবেন। আপনাকে আল্লাহ তাআলা যে তৌফিক দিয়েছেন ওই তৌফিক অনুযায়ী আল্লাহ তাআলা আপনি কুরবানি দিবেন। এই কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে যেটার মধ্যে ইখলাসের নিয়ত আছে। কিসের নিয়ত আছে? ইখলাস। কাকে সন্তুষ্ট করার জন্য? জোরে বলেন। 1 নাম্বার ফায়দা, পশুর ভিতরে যেই পরিমাণ পশম আছে আল্লাহ তাআলা আপনাকে ওই পরিমাণ সওয়াব দিবেন। এবার আসেন, আপনি যদি একা দেন লাভ কি? একটা গরুতে মনে করেন আমি ধরলাম 7 কোটি একটা গরুর ভিতরে পশম আছে, একটা ধরলাম আপনাদেরকে বোঝার জন্য। 7 জনে ভাগিদার নিলাম। কয়জনে ভাগিদার নিলাম? 7 জনে ভাগি নিলাম। তাহলে 1 কোটি করে পড়তেছে। 7টা ভাগের মধ্যে 1 কোটি করে পশমের সওয়াব পাইতেছেন। আপনি যদি একটা বকরি দেন তাহলে এখানে 1 কোটির উপরে পশম থাকতে পারে, তাহলে পুরো সওয়াবটা আপনি পাইতেছেন। কারণ এই সওয়াবটার মধ্যে কেউ ভাগিদার নাই, তাহলে এখানে আপনি পরিপূর্ণ সওয়াবটা পাইতেছেন। যদি আপনার একা গরু তৌফিক না হয়, আপনি বকরি 1টা দেন, 2টা দেন, সমস্যা নাই। আর তৌফিক থাকে আপনি গরুও দেন, বকরিও দেন, গরুর মধ্যে ভাগ দেন, নিজে একটা বকরি দেন। এই জন্য একা কুরবানি দেওয়া উত্তম। একা কুরবানি দেওয়া শরীয়ত জায়েজ করেছে, যাতে সবার একা গরু কিনা সম্ভব নয় বর্তমানে 1 লাখ 1.5 লাখ টাকা। তাহলে সেটার মধ্যে শরীয়ত বলে তুমি ভাগ নিবা, 7টা পর্যন্ত ভাগ দিতে পারবা। তাহলে এটার মধ্যে 7 জনের ভাগের সওয়াব ভিন্ন হয়ে যাবে। 7 জনের নিয়ত ভিন্ন থাকলে কুরবানি পুরাটাই ভাগ। আর যদি তুমি একা একটা বকরি দাও, পুরোপুরি বকরিটার উপরে নিয়ত ভালো থাকার কারণে কুরবানি কবুলও হলো, সওয়াবও পরিপূর্ণ পাইলা। 2 নাম্বার সওয়াব হচ্ছে যে এই বকরিটা ফুলসেরাতের ফুল বিজলির আকারে চোখের বালিকাটা মারার আগে জান্নাতে পৌঁছাই দিবে এই পশুটা। এবং কি আল্লাহ তাআলার দরবারে এই পশুটা আপনার আমার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি নিয়তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের সবাইকে কুরবানি করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকল ছোট বড় ইবাদতগুলি কবুল করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মসজিদের জন্য টাকাটা উঠাই।